সানার আয়কে আমরা 100% ধরবো, আয় 100%। এই 100% যখন ধরেছি, দেখো 100% সানা আয় করেছে, তার মধ্যে 84% খরচ করে ফেলেছে। 84% খরচ করা মানে সঞ্চয় করেছে কত? 16% সঞ্চয় করেছে। বলেছে আয় 30% বৃদ্ধি পেয়েছে। আয় যদি 30% বৃদ্ধি পায়, এর 30% বৃদ্ধি পাওয়া মানে 100-র সাথে 30 গুণ করে দেব। সঞ্চয় 40% বৃদ্ধি পেয়েছে, খরচ কত শতাংশ? আমি ভাবছি খরচ 20% বৃদ্ধি পেয়েছে, আর সঞ্চয় 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে 3000 সমান 84p, সব পার্সেন্ট সবার আছে তো ওই জন্য পার্সেন্ট তুলে দিয়েছি। 4 64 640, 84p সমান 3000 থেকে 640 যদি বিয়োগ করা হয় কত হয়? 2360। 2360 যদি হয়, পি এর মান কত হবে? পি সমান 2360 ভাজক 84। 84 যদি হয়, 168 যখন যাচ্ছে 0.98, 28.09, যেহেতু অপশান 28.1 আছে, ওই 09কে 1 ধরে নিয়েছে এখানে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশান। এমিলির আয়ের 60% খরচ করে, এমিলির আয় 48% বৃদ্ধি পায় এবং খরচ 40% বৃদ্ধি পেলে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা এসএসসি জিডি 2025-এর